नमस्कार बंधुरा आमी डॉक्टर संजय चंद्र आज आबारो आपनादेर सामने आमार यूट्यूब चैनल बनसाई उइथ न्याचाराल आर्टेर पक्ष थेके स्वागत जानाई। आजके आमी आपनादेर काछे उपस्थित करब एकटी मैमे तेंतुल बनसाई। এই ম্যামে তেঁতুল বনসাই গাছটি হাত থেকে পড়ে গিয়ে তার টবটি ভেঙে গেছে। সেই জন্য আমি এই গাছটিকে নতুনভাবে আবার ফ্ল্যাট পটে প্রতিস্থাপন করছি। প্রতিস্থাপন পর্বে প্রথমেই আমি এই গাছটির গোড়ার যে মূলগুলি রয়েছে, যে শেকড়গুলি রয়েছে, সেগুলোকে একটু পরিচ্ছন্ন করে কিছু প্রুনিং করে দিচ্ছি, রুট প্রুনিং করে দিচ্ছি। বর্ষাকালে তেঁতুল গাছের রুট প্রুনিং করলে খুব একটা অসুবিধে হয় না। বর্ষাকাল ছাড়া অন্য সময়ে, বিশেষত স্প্রিং টাইমে কিন্তু বেশি রুট প্রুনিং তেঁতুল সহ্য করতে পারে না। সেই জন্য আমাদের সতর্কতার সঙ্গে রুট প্রুনিং করতে হয়। এই সময় ভিজা ওয়েদার থাকার জন্য রুট প্রুনিং সহ্য করে নেয়। ফলে আমি একটু বেশি রুট প্রুনিং করেছি গাছটিকে। করবার পর ফ্ল্যাট পট, একটি সুন্দর ফ্ল্যাট পটের মধ্যে একে প্রতিস্থাপন করছি। প্রতিস্থাপন করতে গিয়ে আমাদের যে পুরনো তৈরি মাটি, প্রায় 3 মাস আগের পুরনো মাটি, সেই পুরনো মাটি এখানে ব্যবহার করব। রুট প্রুনিং করবার পর গাছের গোড়ার অংশটি আমি একটু ব্যাবিস্টিন ভেজানো জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে ফাঙ্গাস অ্যাটাক না করে এবং গাছের গোড়ার যে নেবেরি সেটা একটু স্পষ্ট হয়। গাছটি রুট প্রুনিং করবার পর আমি ফ্ল্যাট পটে প্রতিস্থাপিত করব। আমার পুরনো যে তৈরি মাটি, সেই মাটি এক্ষেত্রে ব্যবহার করব। টবের নিচের অংশে একটি নেট লাগিয়ে নিলাম, যে পদ্ধতিতে সবাই নেট লাগায়, যাতে ড্রেনেজ হয়ে জল অতিরিক্ত টবের নিচ দিয়ে বেরিয়ে যায়। সেই মাটি ব্যবহার করে আমি ফ্ল্যাট পটে গাছটিকে প্রতিস্থাপন করছি। মাটি প্রসঙ্গে বলতে গেলে এই মাটিতে ভার্মি কম্পোস্ট 30%, কিছু ইটকুচি, সামান্য পরিমাণ বন্ডার শিঙের কুচি এবং লিফ মোল্ড পাতা পচা সার সাধারণ গার্ডেন সয়েলের সঙ্গে মেশানো রয়েছে। সামান্য পরিমাণ নিমখোল মাটির সঙ্গে মেশানো হয়েছে মাটিতে তেতো করবার জন্য, যাতে অতিরিক্ত পরিমাণ কেঁচো বা কোনো পোকামাকড় না লাগতে পারে। গাছটিকে ফ্ল্যাট পটে প্রতিস্থাপন করবার পর গোড়াতে আমরা কিছু মস দিয়ে দেব। এই মস আমারই একটি পুরনো টবে, বনসাই টবে কিছু জন্মেছিল, সেখান থেকে আমি মস সংগ্রহ করে নিয়ে নতুন যে ফ্ল্যাট পটে প্রতিস্থাপন করলাম সেখানে মসগুলোকে সুসজ্জিত করে দেব। মস সুসজ্জিত করলে দুটি দিক অবশ্যই গাছকে প্রোটেক্ট করবে। এক, গাছের যে জলের ভারসাম্য সেটা রক্ষা করবে, যেহেতু ফ্ল্যাট পট সামান্য পরিমাণ জল তাতে থাকে। শুকনো দিনে এই মস বা শ্যাওলা গাছের মাটিকে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে, আবার গাছটিকে সুন্দরভাবে সজ্জিত করতে বা সুন্দর লাগতে সাহায্য করবে। মস বনসাইয়ের গোড়ায় দিলে গাছটি প্রাকৃতিক লাগে এবং শোভাবর্ধিত হয়। আমিও মস দিয়ে এই গাছটির গোড়া ভালো করে আবৃত করে দিয়েছি। এই টামারিন্ডা সিন্ডিকা বা তেঁতুল গাছটি সহীন আকৃতির, প্রায় 7 থেকে 7.5 ইঞ্চি লম্বা আকৃতির রেখেছি। এই প্রতিস্থাপন পদ্ধতি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।